ইরানের সঙ্গে আজ নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিতের পর এই তথ্য সামনে এসেছে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীর হামলার ব্যাপকতা আগেই বুঝতে পেরেছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে বলে জানান ট্রাম্প। এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হয় ইরান এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু সদস্য নিহত হয়েছে। তাদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের কর্মকর্তা। গ্রিসের রাজধানী এথেন্সের প্রায় 65 কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে। দ্বিতীয় হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের এক পাইলট ও গ্রিসের আরেকজন সমন্বয়কারী কর্মকর্তা বেঁচে গেছেন। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায় একটি বেল হেলিকপ্টার অন্যটির প্রপেলারে আঘাত করে। এরপর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি গিরিখাতে গিয়ে পড়ে। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে তীব্র তাপ প্রবাহ, দাবানল এবং মৌসুমী বৃষ্টিপাতে এমনিতেই ধুঁকছে গোটা বিশ্ব। ঠিক এমন সময়ে এসে আরও ভয়াবহ রূপ নিয়ে এল নিনোর তাণ্ডব ধেয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। চলতি মাস থেকে আগামী অক্টোবরের মধ্যেই এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার শঙ্কা করা হচ্ছে। এতে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের মতো দুর্যোগ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এল নিনোর তাণ্ডবলীলা কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, গোটা বিশ্বই এর হানায় ধুঁকবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার তীব্র তাপপ্রবাহের ঝুঁকি সবচেয়ে বেশি। উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীতে উত্তাপ আরও বাড়ার শঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কারণ এল নিনোর প্রভাব কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি বাজার, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই যখন অবস্থা, তখন জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে, আগাম কোনো পরিকল্পনার মাধ্যমে কি এল নিনোর প্রভাব বা ঝুঁকি থেকে রক্ষার কোনো উপায় আছে? এই অবস্থায় 4টি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রথমত, শহর ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে হবে। এর জন্য সরকারকে তাপমাত্রাজনিত নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করা জরুরি। তৃতীয়ত, নতুন শহর, বাড়িঘর, স্কুল ও হাসপাতালের নকশা করার ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। চতুর্থ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পৃথিবীর উষ্ণায়নের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কোনো বিকল্প নেই। জলবায়ুতে ক্ষতিকর প্রভাব বিস্তার করা এই দুর্বিষহ এল নিনো আসলে কি, এর উৎপত্তি কিভাবে হয়? জানা গেছে, এল নিনো ঘটনাটি প্রথমত শনাক্ত করেন 1600 দশকে পেরুর জেলেরা। স্বাভাবিকভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাতাস যখন দুর্বল হয়ে যায়, তখন উষ্ণ পানি মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই থেকে এল নিনোর উৎপত্তি হয়। এল নিনো সাধারণত 4 থেকে 7 বছরে একবার দেখা দেয়, কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকবার এল নিনো রেকর্ড করা হয়েছে, যা প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। আবারও কঠোর হামলার ঘোষণা স্থগিত করে শান্তির পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলার সম্ভাব্য ব্যাপকতা টের পেয়েছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। আশেপাশের দেশে ওয়াশিংটনের মিত্ররাও একই অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন বলছে অন্য কথা। হোয়াইট হাউসের একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ায় হামলার ঝুঁকি নিতে চাইছেন না ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর হামলা না চালানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। ওই বৈঠকের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং সেসব সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৈঠকে ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে ট্রাম্পকে আলোচনার পথে এগোনোর পরামর্শ দেন কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে গোলাবারুদের ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনের চেয়েও বেশি মজুত রয়েছে পেন্টাগনের।
আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ রয়েছে, সব ধরনের অস্ত্রের মজুতও আছে। আমাদের কাছে এত অস্ত্র রয়েছে যা বাস্তবে কখনোই পুরোটা ব্যবহার করতে হবে না। তবে আমি চাই আমাদের মজুদ আরও বাড়ুক। মজুদ কমার কথা কিছুটা স্বীকার করে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ দেওয়ায় এমনটি হয়েছিল। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। আমি যখন ওবামা প্রশাসনের পর দায়িত্ব নিই তখন পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। পরে আমি সেই মজুদ গড়ে তুলি, কিন্তু আমি দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প বর্তমানে রেকর্ড অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।